রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। সামনে আসতে চলেছে রঙের উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা পালিত হয়, তবে এই বছর দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্র গ্রহণ হতে চলেছে। গ্রহণের মধ্যে কি আদৌ দোল পূর্ণিমা পালন করা যাবে, এই নিয়ে প্রশ্ন উঠেছে বহু মানুষের মনে। তাহলে চলুন আজকের পর্বে আমরা জেনে নেব 2026 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, গ্রহণ কখন লাগছে, কখন ছাড়ছে, কোনো অশুভ প্রভাব পড়ছে কি, গ্রহণের মধ্যে আদৌ কি হোলির রং গায়ে মাখা যাবে, হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে, সত্যনারায়ণের পুজোর শুভ সময় কি রয়েছে, ব্রত উপবাস নিশি পালন কবে রয়েছে, পূর্ণিমা গঙ্গায় স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে, ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধারিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। এর উৎসবে কম বেশি সামিল হন সকলেই। আর এই বিশেষ দিনে উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও করা হয়। দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের মধ্যে রং খেলায় মেতেছিলেন দোল পূর্ণিমার দিনে। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে তাকিয়ে থাকেন অনেকে। চলুন জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে। 2রা মার্চ 17 ফাল্গুন সোমবার সন্ধ্যা 5:42 থেকে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী দোল পূর্ণিমা তিথি পালনীয় পুজো পাঠ সমস্ত কিছুই রয়েছে 3রা মার্চ মঙ্গলবার দিনে। ন্যাড়া পড়ার কথার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ। এই দিনে শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলিকে স্তূপ আকারে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয়। যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে এসেছে। তাই ন্যাড়া পোড়ার পর সবাই সেই ছাই শরীর ও কপালে মাখেন। বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছাই জীবনের ওপরে পড়ে না। ন্যাড়া পোড়া হলো খারাপের ওপরে ভালোর জয়ের প্রতীক। তাই এই বছর ন্যাড়া পোড়া কোন সময় করা হচ্ছে? 2রা মার্চ সোমবার 5:42 পর থেকে সন্ধ্যা 7:15 মধ্যে ন্যাড়া পোড়া করতে হবে। পরের দিন 3রা মার্চ মঙ্গলবার থাকবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ লাগছে। ভারতীয় সময় অনুযায়ী 3রা মার্চ দুপুর 3:20 চাঁদে গ্রহণ লাগবে। গ্রহণ চলবে সন্ধ্যা 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে চলবে গ্রহণ। এই গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ থেকে। এছাড়া ভারতের অন্যান্য অংশেও দেখা যাবে। বাংলাদেশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই দিন সত্যনারায়ণের পুজোর শুভ সময় থাকছে। গ্রহণ কেটে যাবার পর 6:47 পর থেকে আপনারা সন্ধ্যা 7:59 মধ্যে সত্যনারায়ণের পুজো করতে পারবেন। 3রা মার্চ মঙ্গলবার দিন আর তার ঠিক পরের দিন হোলি উৎসব অর্থাৎ 4ঠা মার্চ বুধবারের দিন। এবার অনেকের মনে প্রশ্ন
রয়েছে, যেহেতু এই দিন চন্দ্রগ্রহণ লাগছে, রং কি গায়ে মাখা যাবে, এর কোনো অশুভ প্রভাব থাকছে না। তো তাই আপনাদের বলে রাখি যে যে সময় গ্রহণ লাগছে তার আগে পর্যন্ত, অর্থাৎ আপনারা বেলা 12টা থেকে 1টার মধ্যে কিন্তু রং খেলতে পারেন। আর যাদের এই সময়ে বা এই দিনে 3রা মাস দোল খেলা সম্ভব নয়, তার পরের দিন 4টা মাস আপনারা হোলি উৎসবের দিনে দোল খেলতে পারেন। যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনারা বাড়িতে কিছু বিধি নিষেধ মেনে চলবেন, যেন কোনো রকম আমিষ আহার এই দিনে গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমার তিথি যেমন মেনে চলেন সেই রকমই মেনে চলতে হবে। আর এই দিনে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, তবে যাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো রয়েছে তারা এই দিনে অন্ন গ্রহণ করবেন না। শুকনো খাবার, ফল, আহার ইত্যাদি করতে পারেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।